হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা টিফিন নিয়ে আমি চলে আসছি। টিফিন হচ্ছে আজকে আমি বানাবো ছোলা বানাবো। তো বাড়িতে আমাদের বেশিরভাগই ছোলা ঘুগনি এসব খেতে ভালোবাসে। তো আমি শুধু ঘুগনি ছাড়িনি, আর অন্য কিছু আইটেমও ছেড়েছি। তো আলু সিদ্ধ হয়ে গেছে, ছিলাও হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। খুব বন্ধুরা গরম পড়েছে, দুদিন ধরে খুবই গরম। গরমের জন্য থাকাই যায় না, এতটা গরম, খুব গরম বেড়ে গেছে আর কি। তো তার মধ্যেও বৃষ্টি হলো, বৃষ্টির জন্য তার একটু অনেকটা আরাম আছে। তো দেখো এখানে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, দিয়ে দিলো কয়েকটা জিরা। তো লঙ্কা দুটো ভাজবো ভালো করে, কারণ লঙ্কা দুটো লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না। এবারে যে এখানে হয়েছে মশলা বাটা, এখানে হয়েছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো এগুলো ভালো করে ভেজে নিব, কারণ ভাজতে হবে, না ভাজলে ভালো লাগবে না, সেজন্য একটু ভালো করে ভেজে নেব। কারণ পরে ভাজলেও হয়তো কোনো, আমি তো মটর আর সেগুলো সিদ্ধ করে নিয়েছি, সেজন্য এগুলো ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এখানে হলুদ দিয়ে দিলাম, আমি এখনও নুন দিই নেই। তো বন্ধু তো ভাজা হয়ে গেছে। তেল আমি বেশি দিইনি, কারণ গরমে তেল বেশি খাওয়াটা একদম উচিত নয়। তেল আমি এমনিতেই আমার নিজের জন্য তেল খুব কম ইউজ করি, কম খাই। দিয়ে দিলাম একটু গুঁড়া লঙ্কা। তো মশলাটা দেখো ভাজা হয়ে গেছে। এখানে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। তারপর হচ্ছে আর একটু আমি এটা কষিয়ে নিব। তারপরে এই দেখো এখানে মোটা মোটা করে কেটে নিয়েছি টমেটোর, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে এগুলো একটু সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে যাবে, ওটা একটু ভেজে নিব। তো বন্ধুরা দেখো হয়ে গেছে এগুলা। টমেটোটা সিদ্ধ একটু কম হয়েছে, আর একটু হলে ভালো হবে। এখানে দিয়ে দিচ্ছি অল্প জল। জল দিয়ে আমি এই যে টমেটোগুলো যা দিয়ে দিলাম, সে মশলাটা কষিয়ে নিব ভালো করে। মশলাগুলো কষিয়ে নিব, সেজন্য আমি দিয়ে দিলাম একটু জল। তো বন্ধুরা আমাদের এদিকে বৃষ্টি হওয়ার পরে খুবই ঠান্ডা পড়েছে, খুব ভালো লাগছে ঠান্ডাটা। হ্যাঁ খুব যারা যারা কৃষিবাড়ি করে তাদের খুব উপকার হলো জলটা দিয়ে, খুব ভালো হয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো বন্ধুরা দেখো আলু আর আমি সে যে চানাগুলো আছে একবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও একটু নেড়ে টেড়ে দিব। তো অনেকটা বেশি হয়ে গেছে, কারণ আমরা লোক এখন বেশি হয়ে গেছি। আমরা আগে ছিলাম 4 জন, এখন আমরা হয়ে গেছি 5, 6, 7 জন হয়ে গেছি, সেজন্য একটু বেশি বেশি করে রান্না করছি। এই যে বন্ধুরা আমি এখন দিচ্ছি নুন। আরও একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ অনেকগুলো হবে, তার মধ্যে এর মধ্যে আমার জল দিয়ে দেব। তো আমার দেখো একসাথে মিক্স করা হয়ে গেছে, আর মিক্স করার কোনো প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল আগে গরম করে রেখেছি, গরম জল দিলাম, কারণ ঠান্ডা জল দিলে ভালো লাগবে না, তাই গরম জল দিলাম। তো
এখানে আমি পরে আর একটু জল দেবো, দিয়ে ফুটিয়ে নেব, কারণ শুকনো শুকনো একদম ভালো লাগে না তাই। তো আমি এখানে আরেকটু জল দিলাম, জল দিয়েছি, এখন একটু ফুটিয়ে নিব। উপর থেকে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা যারা যারা পছন্দ করে তারা সব জিনিসেতে ধনিয়া পাতা দেয়, খুব ভালো লাগে খেতে। মাছের ঝোল হোক বা অন্য কিছু মানে সবজিতে হোক, ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, ফুটে গেছে। তারপর এই যে আবার চলে আসলাম কড়াই নিয়ে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি, এখানে দিয়েছি রসুন দেখো বেশি করে, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর এই যে এখানে হচ্ছে কি এগুলা ডাঁটা শাকের পাতাগুলা, এগুলো আমি কি করব বাটা বানাবো। বাটা খুব ভালো লাগে বন্ধুরা। তো আমি এগুলা ভেজে নেব ভালো করে, রসুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, যারা ঝাল বেশি খেতে ভালোবাসে একটু বেশি দিয়ে দিবেন। তো আমি এই যে এগুলা ভালো করে ভেজে নিব। আর যখন আমি এগুলো বাটবো অল্প টুকনি দিব কাঁচা লঙ্কা, বাটা যখন হয়ে যাবে অল্প দিব লেবু, খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এই যে ডাঁটা শাকের পাতাগুলো খুব ভালো লাগে চাটনি। আপনারা যদি মানে ডাঁটা শাক নিয়ে আসেন বড় ডাঁটাগুলো, পাতাগুলো ফেলবেন না অবশ্যই।